আপনাদের মাঝে একটি স্টোরি শেয়ার করি। একটি অঞ্চলে বিশাল শয়তান টাইপের, অত্যাচারিত টাইপের অনেক খারাপ লোক, মানে এর মতো খারাপ লোক আর হয় না। মানুষের জুলুমবাজ, টাকা পয়সা মেরে খাওয়া, লুটপাট করা, মানুষকে ভয় দেখানো, সন্ত্রাসী করা, মানে যত রকমের খারাপ কাজ আছে ওই লোকটা করতো। তো একটা পর্যায়ে যখন লোকটার বয়স হয়ে যায়, মৃত্যুর কাছাকাছি সময় এসে পড়ে, তখন ভাবতে থাকে যে আমি যে অন্যায় করছি এই অন্যায় তো আল্লাহ মাফ করবো না, দেশের মানুষ আমাকে মাফ করবে না, কি করা যায়। তো ছেলেকে ডাকলো, ছেলেকে বলল, বাবা আমি তো যে অন্যায় করছি মানুষ আমাকে মাফ করবে না, তো আমার মৃত্যুর পর বাবা তুমি এমন কিছু কইরো যাতে মানুষ আমাকে ভালো বলে। তো যেই কথা সেই কাজ, বাবা মারা গেলেন। ছেলে চিন্তা করলো কি করা যায় কি করা যায়। অবশেষে অনেক পরিকল্পনা করে ছেলে বাপে যে মাত্রায় মানুষের সাথে খারাপ কাজ করতো, অত্যাচার করতো, তার চেয়ে 10 গুণ অত্যাচার বেশি শুরু করে দিল। ছেলের অত্যাচারে অঞ্চলবাসী বিরক্ত, অঞ্চলবাসীর এমন অবস্থা, মানে এটার ভাষায় প্রকাশ করা যায় না। অবশেষে অঞ্চলে মানুষ বলতে শুরু করলো, না, ও যে অত্যাচার করতেছে ওর থেকে ওর ছেলে, ওর বাপেই ভালো ছিল। ছেলেটা যে অত্যাচার করতেছে ওর থেকে ওর বাপেই ভালো ছিল। তো আমাদের দেশে হচ্ছে বর্তমানে এই অবস্থা। আমাদের অনেক কিছু বয়কট করা উচিত, আমরা পারতেছি না। তবে দেশের শান্তি, নিজেদের শান্তি, আল্লাহ তাআলার ভয়, দেশটা সুন্দর করার লক্ষ্যে, নিজেদের নিরাপত্তা লক্ষ্যে আমি মানুষদের বলবো, ন্যূনতম বিবেকও যদি কারো থাকে, আল্লাহর ভয় ন্যূনতম যদি থাকে, আপনারা সবাই শান্তির পথে ফিরে আসুন। আসসালামু আলাইকুম।